আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? চলে এসেছি আমার অ্যানাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটা আমি শিখেছিলাম আমার একটা পাকিস্তানি সিনিয়র আপ্পি আছে, তার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে। তো চাপলি কাবাব বানাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে, ফার্স্ট এ আমি মাংসকে সুন্দরভাবে কিমা করে নিয়েছি। এর মধ্যে একটা গোটা টমেটো কুচি, ৫ টার মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়েছি। এরপরে এতে একে, একে সব রকমের মসলা আইটেমগুলো এড করে দিব। তো ফার্স্ট এ আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এজন্যই আমি ফার্স্ট এ মরিচ কুচি কম করে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ স্বাদমতো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, গরম মসলা গুঁড়ো এবং ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। এই কাবাব জিনিসটাতে একটু ঝাল না হইলে ভালো লাগে না, তাই একটু ঝাল করতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দিবেন। এরপর সুন্দরভাবে এটাকে মিক্সড করতে থাকতে হবে, সুন্দর একদম মাখো, মাখো যাতে হয়ে যায়। আর এতে আমি সামান্য গাজরও কিন্তু অ্যাড করেছিলাম, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এরপরে এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ময়দা। অন্য কোনো ময়দা ইউজ করা যাবে না, শুধুমাত্র সাদা ময়দাটাই ইউজ করতে হবে। এটা আমি ১ কাপ পরিমাণে দিয়েছিলাম, ১ কাপের একটু কমই হবে। এরপরে একটা পুরো ডিম দিয়ে দিতে হবে। ডিম দিলে এই জিনিসের মিক্সচারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক টেস্ট হয় এই চাপলি কাবাবে। আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। আমার কাছে ভিনেগার ছিল না, তাই আমি লেবু ইউজ করেছি। লেবু দিলে এটার যে গন্ধটা আসছে সেটা রিমুভ হয়ে যায়। ডিম তারপরে মাংসের যে গন্ধটা, টেস্টটা অনেক সুন্দর হয়। কেউ ইউজ করে না, আমি করেছি। এরপরে ফ্রাই প্যানে তেল গরম করতে দিতে হবে। আর ভাজাভুজির কাজে অবশ্যই চুলার আঁচটা সবসময় মিডিয়াম হিটে রাখতে হবে। আর এইটা ইন্ডাকশন ওভেন, সেহেতু সাবধানে ভাজতে হবে। এখন আমি এই কাবাবগুলোকে চ্যাপ্টা, চ্যাপ্টা করে নিব হাতের তালুর মতন বড়, বড় করে। বিকজ এগুলো হবে চাপলি কাবাব। আর চাপলি কাবাব এরকম বড়, বড় করেই দিতে হয়। দেখতেই পাচ্ছেন আস্তে, আস্তে আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে। কাবাবের টেক্সচারটা কত সুন্দর এসেছে, এরকম ব্রাউনিশ কালার হবে। এই কাবাবগুলো অবশ্যই ফ্রাই প্যান জাতীয় জিনিসে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেরকম ভালো হবে না। আর এই তো গরম, গরম রেডি হয়ে গেছে। এগুলো আপনারা শর্টকাটে পরিবারের সবাই যখন মেহমান আসবে খেতে পারেন, তাদেরকে বানিয়ে খাওয়াবেন, সস দিয়ে পরিবেশন করবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে।